নমস্কার, আমি সায়নী। দৈনিক রিবেলের সমস্ত দর্শকদের জানাই আজকের পর্বের অনেক অনেক স্বাগত। শুরু হয়েছে শারদ উৎসব। সবাইকে শারদ অভিনন্দন জানিয়ে শুরু করব আজকের পর্ব। তার আগে দেখে নিই আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। ফুটসলের প্রথম জয় ভারতের। সুপার কাপের গ্রুপ বিন্যাস ঘোষিত। লিগে নজর কাড়ল সজল। চলে আসে এবার বিস্তারিত খবরে। ফুটসালে প্রথম আন্তর্জাতিক জয় পেল ভারত। কুয়েতের আরদিয়াতে এফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচে মঙ্গোলিয়াকে 3-0 গোলে হারালো তারা। যদিও গ্রুপ লিগের বাকি দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে ভারত। সুপার কাপের গ্রুপ বিন্যাস ঘোষিত হলো। গ্রুপ এ তে রয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, কলকাতার দুই প্রধান। গ্রুপ সি তে রয়েছে কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব। এক নজরে দেখে নেব সেই গ্রুপ বিন্যাস। চলে আসে এবার পরের খবরে। সদ্য সমাপ্ত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে তার দল রেলিগেশন বাঁচিয়েছে, কিন্তু এর মধ্যেই নজর কেড়েছে মোহামেডান স্পোর্টিং এর সজল বাগ। তার জীবনের লক্ষ্যের কথা শোনালেন আইএফএ টিভিকে। এবছর সিএফএল অনেকগুলো গোল এবং অ্যাসিস্ট করেছো, তো কেমন লাগছে বলো? গোল করলে তো অবভিয়াসলি ভালোই লাগে, ভালো লাগছে, বাট এখানে শেষ না। আরও আমি চাই এই বছর আরও অনেক গোল করতে, ক্লাবের হয়ে আরও অনেক ম্যাচ জেতাতে, আরও অনেক অ্যাসিস্ট করতে, আরও সারা সিজনটা ভালো খেলতে। তো তুমি মোটামুটি আরও অনেক প্লেয়ার ছিল, বাট তুমি অনেকটাই একার কাঁধের উপর ভর দিয়ে অনেকটা চেষ্টা করেছো মোহামেডানকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, যেটা তোমার অফিসিয়ালরাও বলছে, কোচরাও বলছে। তো সেটা নিয়ে তুমি কি বলবে? সেটা তো আছে, কিন্তু একা তো ম্যাচ জেতা যায় না। আমার পুরো সাপোর্টিং স্টাফ, যারা আমাদের কোচেস ছিল, সবাই, প্রত্যেকে টিমমেটস, সবার কি দিত, আমার একার কিছুই না। আমি তো আমার রোল প্লে করেছি, আমি পেয়েছি, বাট সবার কি দিত। তো প্রথমে একটু শুনে নিই যে কীভাবে ফুটবলটা শুরু করেছিল, যে স্টার্টিংটা একটু যদি বলো। স্টার্টিং তো ছোটোবেলা নার্সারি খেলতাম, তখন আন্ডার 14 এভিনিউতে প্র্যাকটিস করতাম। তারপরে ওখান থেকে দুর্বারে নার্সারি খেলেছি। তারপর এরকম করে মোহনবাগান আন্ডার 15 বেঙ্গল খেললাম। তারপরে মোহনবাগানে 3 বছর ছিলাম, 18। তারপরে বিএসএসে খেললাম সিএফএল, তারপর সন্তোষ ট্রফি চেন্নাই। তারপরে তো ফ্যামিলি কতটা সাপোর্ট পেয়েছো? ফ্যামিলি সাপোর্ট সবসময় পেয়েছি, হয়তো টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে পারিনি, কিন্তু কোনোদিনও কোনো কাজের প্রেশার করেনি, কিছু করেনি। যতই কষ্ট হোক, যাই হোক, সাপোর্টটা করে গেছে যে খেলাটা চালিয়ে যা। তো তুমি অনেক বছর ধরে খেলছো এবং অনেক তোমার সেরা ম্যাচও হবে। যদি আমি বলি তোমার দেখা সেরা ম্যাচ তোমার কোনটা? সেরা ম্যাচ বলতে গেলে এখনো পর্যন্ত আমি যখন চেন্নাই লাস্ট ম্যাচ গোল করেছিলাম, ওটাই আইএসএলের গোলটা, ওটাই আমার সেরা ম্যাচ। তো ইন্ডিয়ান প্লেয়ার কে যে আইডল তোমার? ইন্ডিয়ান প্লেয়ার দেখো, যার সাথে খেলেছি আমার অনিরুদ্ধ থাপা, সবাই জানে যে আমি ওর থেকে অনেক কিছু শিখেছি, ভালো লাগে। আর কোচ, সেরা কোচ কে তোমার মতে? দেখো, সেরা কোচ বলাটা খুব ডিফিকাল্ট, তার কারণ সবার কৃতিত্ব আছে আমার লাইফে, অনেক কোচেরই। যেরকম গৌতম স্যার আছে, নাসিম স্যার আছে, আরও অনেক কোচ আছে। সব কোচই আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমি জানি না কেন সবাই আমাকে একটু বেশি ভালোবাসে। যে কোনো কোচের কাছে আমি খেলি, সবাই আমাকে ভালোবাসে। তো সবার কৃতিত্ব আমার লাইফে। তো ফুটবল যেহেতু ফিটনেস গেম, তো নিজেকে মেনটেন কি করে করো? নিজেকে মেনটেন অফ সিজনে ভালো ট্রেনিং করি, জিমে স্ট্রেংথেনিংয়ের উপরে বেশি ধ্যান দিই। অফ সিজনে যা ট্রেনিং করি ওটাতেই পুরো সিজনটা চলে আর কি। মাঝে মাঝে একটু জিম, খাওয়া দাওয়াটা ঠিকঠাক। আর নেক্সট টার্গেট কি? এখন নেক্সট টার্গেট, এখন আমার তো টার্গেট এটাই যে, আমার কেন, প্রত্যেক প্লেয়ারেই টার্গেট যে ন্যাশনাল টিমের হয়ে খেলা। তো আমারও সেরকমই টার্গেট, ন্যাশনাল টিমে খেলা। ওকে, থ্যাংক ইউ। আজ কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ও পঞ্চম ডিভিশনের একাধিক খেলা ছিল। এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল। দ্বিতীয় ডিভিশনের খেলায় ট্যাংরা এফসি ও ইউনাইটেড এসসির খেলা গোলশূন্য ড্র হয়। চাঁদনি এসসি কে 1-5 গোলে জ্যোতির্ময় এসি হারায়। পঞ্চম ডিভিশন গ্রুপ এর চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় গ্রিন পার্ক এসসি 2-0 গোলে মতুয়া ফুটবল ফাউন্ডেশনকে হারায়। হাওড়া টাউন ক্লাব 3-2 গোলে ফেডারেশন ক্লাবকে হারায়। দক্ষিণ কলকাতা সংসদ ও চেতলা অগ্রণীর খেলা পরিত্যক্ত হয়েছে। রেলিগেশন রাউন্ডের খেলায় ক্যালকাটা পার্সি ক্লাব 0-2 গোলে মার্কাস এসসির কাছে পরাজিত হয়। প্রবাসী উৎকল ক্লাব 2-1 গোলে মির্জাপুর ইউনিয়নকে হারায়। স্পোর্টিং ইউনিয়ন
2-0 গোলে ক্যালকাটা ইউনাইটেডকে হারায়। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতি নিয়ে ফিরে আসছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমে দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর, ইস্ট বেঙ্গল ক্লাবের মালির নাম শঙ্কর পিল্লাই। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজ সুপার কাপের গ্রুপ বিন্যাস হয়। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন এই সুপার কাপ কবে প্রথম শুরু হয়? যদি উত্তরটা আপনাদের জানা থাকে, আপনারা কিন্তু একদমই দেরি করবেন না, ঝটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।